মা জানু কলেজে যাবি না? জানু এই মাত্রই গোসলে গেল। ও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ওরে কলেজ যা ঠিক দুটো পানি পান্তা খেয়ে যান। কোন রাত্রিতে আসবেন? দুপুরবেলা তো না খেয়ে থাকেন। ও অভ্যাসে পরিণত হয়েছে। না খেয়ে থাকলে পরে শুকো ঢেকুর উঠবে, পিত্তি গরম হয়। আমি এখন যাই। যাই না, আসি। কি হাসমত, কিরাম আছো? যে আপনাকে দয় ভালোই আছে। ভালো ভালো। আরতে যাচ্ছ? যে তা আমাকে নতুন ভাবির কি খবর? আমার খবর নেওয়া পর্যন্তই থাক, আবার বাড়ি পর্যন্ত কে? বাদশা, কোথায় যাচ্ছ বাপধন? জি আব্বা, না কোথাও না। এক হাতে লুঙ্গির কোষা ধরে আরেক হাতে চুলে কিরিচ দিতে দিতে বেরোচ্ছিলে, যেই আমি ডাকলাম অমনি কো জি আব্বা কোথাও না। ওই একটু আর কি ঘুরতে যাচ্ছিলাম আর কি। গ্রামের ভিতর পাগলা বাতাস বসছে, গাডার একটু শীতল করতে যাচ্ছ তাই না বাপধন? জি ছাড়ো সব। তোমার নিয়ে নানা জনের নানা অভিযোগ, নালিশ হয়। আমি বুঝেছি, তোমার সেন্দুর দিয়ে বাঁধতে হবে। স্যান্দর দিয়ে বানতে হবে কেন? আমি অন্যায়টা কি করেছি? লেখাপড়া তো ঠিক মতো করলে না, সেন্দুরের মানে কি করে বুঝবে? গণ্ডমূর্খ কোথাকার। পরিষ্কার করে শোনো, তোমার আমি বিবাহ দিতে চাই। আব্বা, এত সকাল সকাল বিয়ে করে আমি জীবনটা নষ্ট করতে চাই না। তো বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যাবে, আর তুমি যে তাল বাহানো শুরু করেছো তাতে যে আমার ইজ্জত নষ্ট হচ্ছে সেটা বোঝো। আব্বা, আমি কি এখন যেতে পারি? কেন, আমি কি তোমার পায়ে দড়ি দিয়ে বাঁধে রাখিছি? এত বড় বাড়ি, খুব একা একা লাগতো। সারাদিন ঘরের মধ্যে ঝিম মেরে বসে থাকতাম। এমন সময় করম চাচা তোমার সঙ্গে আব্বার বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আব্বা হ্যাঁ না বলার আগে আমি না করে দিয়েছিলাম। কেন? বুড়া বয়সে মানুষের বিয়ে করা লাগবে কেন? আর তাছাড়া আরো বেশি রাগ হলো যখন শুনলাম পাত্রীর বয়স নাকি আমার বয়সের কাছাকাছি। তালে পরে শেষে রাজি হয়েছিলে কেন? ওই করম চাচার বুঝানির ঠেলায় রাজি হতে হয়েছিল। সত্যি জানো, তোমাকে দয়ার কথা আমি চিরজীবন মনে রাখবো। ভাগ্যিস তুমি সেদিন রাজি হয়েছিলে, আর তোমার বাবা আমারে বিয়ে করে নিয়ে এসেছিল। নাইলে পরে আমার মতো দরিদ্র মেয়ে কবে কোথায় কচুরি পানার মতো ভেসে যেত কে জানে। আমাকে মাফ করে দাও ছোট মা। কিসের জন্যে মাফ? না জেনে শুনে সেদিন না করেছিলেন বলে। মানুষের কাছে না আসলে কি আর মানুষকে চেনা যায়? ঠিকই তো করেছিলে,
কোন মেয়ে তার নিজের সমান বয়সী মেয়ের সাথে বাপেরে বিয়ে দিতে চায় বলো? রাজি না হলে তোমার মতো চাঁদের মতো মা পেতাম কেমন করে? হয়েছে, এবার কলেজে যাও। ওই বইটা নিয়ে পটঘাট দেখে সাবধানে যাও। কলেজে যাচ্ছ বুঝি জানো? দেখতেই তো পাচ্ছেন কনে যাচ্ছি। সে তো কেন, দুটো ভালো মন্দ কথা কওয়া কি দোষের নাকি? আপনার খাই দায় কাম নাই, আপনার বাপে কি রাস্তার লোকের ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য আপনাকে রাখছে? তুমি মানুষটা বড়ই সুন্দর, কথাবার্তা একটু রুষ্ট, একটু মিষ্টি গলায় কথা কতি পারো না? অত মিষ্টি কথা আমার কাম নেই। মেম্বারের ছেলেদের তেজ দেখাও। জানু কলেজে যাচ্ছে, ব্যাপারী নিশ্চয়ই আড়তে যাই, নানির সাথে একটু দেখা করে আসি গে। ও নানা, বাড়িতে কেউ আছে নাকি? বাড়িতে তো কেউ নাই। জানি আমি বাচ্চা। ও, উনি যখন বাড়িতে নাই। গলাটা শুকায় গেছে, একটু যদি পানি খাওয়াতে পারতেন। বসেন। আচ্ছা, আপনি যেরকম নানা নানা করতেছেন, কিরম নানা হয় আপনার? বুঝাই করছি, আমার মায়ের সৎ বাবার খালাতো বোনের সাথে ব্যাপারী সাহেবের ফুফাতো ভাইয়ের বিয়ে হয়েছিল। নানার সৎ ভাই মানে তো নানা, সেই নানার খালাতো বোনের হাজবেন্ড সেও তো নানা, সেই নানার মামাতো ভাই হচ্ছে ব্যাপারী। কোন সূত্রানুসারে কত কাছের নানা। আর আপনি ব্যাপারীর আপন বউ মানে আমার আপন নানি। তাই বলেন। কষ্ট লাগে যখন আপন লোক পরের মতো আচরণ করে। কষ্টের কথা বলবেন না নাতি, কত কষ্ট যে আমি করেছি। কত আপন নাতি আমি, অথচ কত বড় একটা ঘুমটা দিয়ে রেখেছেন। কষ্টটা সেইখানে। একটা কথা কব, কি যে কন্যানি, আপন নাতির সাথে কথা কতি আবার পারমিশন লাগে নাকি? একটা কেন, হাজারটা প্রশ্ন করবেন। আজকে নিয়ে আপনি পরপর 3 দিন আসলেন, কিন্তু 3 দিনের একদিনও আপনি যখন বাসায় আসলেন তখন আপনার নানাও বাড়িতে নেই, জানুও বাড়িতে নেই। আপনি কি খোঁজ খবর নিয়ে আসেন নাকি? না, ওই সত্যি কথা হলো কি, ওই নতুন নানির চাঁদ মুখ